আল্লাহ দিলে বাচ্চাটার বয়স 16 দিনের কাছাকাছি, কিন্তু এই বাচ্চাটার আপনার দেখা যাইতেছে 25-26 দিনের কাছাকাছি। এটা আমরা সম্পূর্ণ খাবারটা আমরা নিজেরা উৎপাদন করি খাওয়াই। আল্লাহ দিলে তার পুরো শরীরে পশম উঠে যাইব, আর 15 দিন পরে তার গোটা শরীরে গোদ হয়ে যাইব। যারা শুরু করতে চায়, যদি হাঁস খামার করে, আমি বলবো আগে অল্প দিয়া শুরু করতে। যদি বেশি দিয়া শুরু করে, বেশি দিয়া শুরু করলে তার অনেক কিছু সমস্যার সমাধান হইতে হইব। অনেক সময় একটা হাঁসের সমস্যা হয়ে গেছে, কি মেডিসিন লাগবে উনি জানে না, আন্দাজে একটা মেডিসিন দিয়ে দিল, শেষ। ওই সময় গোটা খামার আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সাফল্যের থেকে অর্জনে আপনার মূল কথা হয়েছে শ্রম দিতে হবে। আমি আগেও একটা ভিডিওতে বলছি আর কি, 3 বছর কষ্ট করতে হবে। 3 বছর কষ্ট করার পরে আপনি মোটামুটি 50% মতো লাভের সংখ্যা দেখতে পারবেন। আমরা আবারও এসেছি মিরাজের খামারে, যেখানে আগে ছিল মাত্র 200 হাঁস, এখন তা ছাড়িয়ে গেছে হাজারেরও কাছে। মিরাজ ভাই, দ্বিতীয়বার আপনার সাথে দেখা করে ভালো লাগছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। গতবার যখন দেখা হয়েছিল তখন আপনার খামারে 200 হাঁস ছিল নাকি? জি, তো এখন ওই 200 হাঁস কি অবস্থায় আছে? ওই 200 হাঁসের জায়গাতে আছে আর কি। আমরা বাচ্চা খামারের নতুন কিছু বাচ্চা আর কি উৎপন্ন করে বাচ্চা নিয়ে আইছি আর কি। ওই জায়গায় 510 পিস বাচ্চা আছে। ডিম দিচ্ছি আর কি আরো বেশি, কিন্তু গরমের জন্য আর কি আমাদের ডিমগুলো আর কি নষ্ট হয়ে গেছে। প্রায় 700 পিস ডিম নষ্ট হয়ে গেছে। আমার ভুল হয়েছিল আর কি, আমি এই মাসে আর কি ডিমগুলো দেওয়ার উচিত হয় নাই আমার আর কি। আমার ডিম দানের সিজন শেষ আর কি। তারপরে আর কি আমি অন সিজনে আর কি ইন্ডিয়া থেকে আর কি ডিমগুলা পাইছি আর কি। এই জন্য আর কি ডিমগুলো আনতে আর কি সময় লেগে গেছে, এই জন্য আর কি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কত পিস? প্রায় অনুমানিক আপনি 700-750 মতো আর কি বাচ্চা হইয়া নষ্ট হয়ে গেছে। আর কিছুগুলোর মধ্যে আর কি বিষ লাগে নাই আর কি। এই যে 700 ডিম নষ্ট হয়েছে, আপনার অনুভূতি এখন কেমন? ভাই অনুভূতি, রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকে যা ছিল তাই পাইছি, যা হওয়ার তা হয়ে গেছে। এটা নিয়ে আমি এখন যদি সারাদিন আফসোস করে আমার কোনো লাভ হইব না, উল্টা ওরা আমার ক্ষতি হইব, আমার টেনশন হয়ে যাইব। এমন আছে যে আমার প্রেশারও বাইরে যাইতে পারে, এমন আছে যে আমি স্ট্রোকের ঝুঁকিও হইয়া যাইতে পারে। এই জন্য যেটা চলে গেছে ওটা চলে গেছে, ওটা নিয়ে টেনশন করে কোনো লাভ। খামারে রয়েছে ইনকিউবেটর, আধুনিক খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধের টেকনিক এবং নিয়মাবর্তিতা। মিরাজের সফলতার পেছনে আছে কঠোর পরিশ্রম ও পরিকল্পনা। যারা নতুন উদ্যোক্তা হইতে চায় ওদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা হয়, এই ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন? ওই ক্ষেত্রে আমরা সাজেশন দিই আর কি, একদিনের বাচ্চা অনেক সময় নিয়ে যদি ওনারা যদি বোর্ডিং করতে পারে, একদিনের বাচ্চা নিয়ে আর কি খামার শুরু করা। আর কেউ আছে বড় হাঁস দিয়ে আর কি খামার শুরু করে। বড় হাঁস দিয়ে খামার শুরু করলে ভাই আপনি জীবনে কিছুই শিখলেন না, আপনি ভবিষ্যতে আর কি লস দিতে হইব। বড় হাঁসগুলা কেনার পরে আপনার একসময় লস দিতে হইব। আপনি যদি বাচ্চার মিন্ডে আপনার ব্যয়বহুল খরচ আর কি, যদি আপনি মেনটেন করতে পারেন, তো ছোট দিয়ে আপনি শুরু করলে আপনি কিছু শিখতে পারবেন। কিছু বলতে কি, খামারের প্রায় আপনি 95% শিখতে পারবেন আর কি। খামার জগতের কোন সময় কি সমস্যা হয়, কি হয় না হয়, এগুলো আর কি শিখতে পারবেন। আর যদি কেউ বলে না আমি বোর্ডিং করা অবস্থায় বাচ্চা নিবো, তো আমার লগে যোগাযোগ করতে পারে, আমরা বোর্ডিং করা বাচ্চা বিক্রি করি আর কি। শুধু খামার নয়, খামারের পাশাপাশি সবজি চাষও করেছে মিরাজ। এটার অগ্রগতি পিছনে বলতে, আমার পিছনে আমার মা ছিল আর আমার
অর্থ দিয়ে সাহায্য করার মধ্যে আমার একটা বোন আর আমার একজন ভাবি আছেন। এই দুইজন মানুষ আমার অর্থ দিয়ে হেল্প করছে, আর আমার মা আমারে ফুল সাপোর্ট দিছে। প্রতিটি সাফল্যের পিছনে থাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অদৃশ্য এক শক্তি, পরিবারের সাপোর্ট। যখন পুরো পৃথিবী সন্দেহ করে, তখন পরিবারই হয় সেই প্রথম বিশ্বাসী, যারা বলে তুমি পারবে। সবচেয়ে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা রাখতে হইব, আমি এটা দিয়ে কিছু করতে পারবো। মূলত কথা হয়েছে আত্মবিশ্বাসটা হয়েছে বড়, নিজের আত্মবিশ্বাস নিজে যদি ধরে রাখতে পারে এটাই বড় জিনিস। আর মূল কথা হয়েছে আমরা ইদারিং অনলাইনে আর কি বাচ্চা বিক্রি করি, এটা থেকেও আর কি অনেকটা আর কি সাফল্য পাইছি আর কি। এই জন্য আর কি ইনশাল্লাহ আল্লাহ দিলে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আর কি আল্লাহ রক্ষা করে গেছে, এবং কি আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে আর কি আল্লাহ দিলে কোনো বাচ্চা আর কি কাটা যায়নি আর কি। খামারের চুনা পায়খানা ছিল এবং কি রক্ত আমাশা ছিল আর কি। কতদিনের সময়? 6 দিন বয়সের সময় আর কি। ওই সময় আর কি যে কোনো একটা খামারে যে সময় একটা চুনা পায়খানা করে রক্ত আমাশা হইয়া যায় খামারে, বা সবুজ পায়খানা হইয়া যায়, ওই সময় কোনো খামারি, এমনও খামারি আছে তার পুরা চালান খামারের প্রায় 100% মিন্ডে ওই সময় 80% হাঁস কন মুরগি কন ওগুলা মারা যায় আর কি। আমাদের কি এলে পুরনো একটা অভিজ্ঞতা আছে আল্লাহ দিলে। ওই জায়গা থেকে আর কি আমরা আগের 6 দিনের আগে 5 দিনের মাথাতে আর কি আমরা ওই মেডিসিন গুলা খাওয়াইছি। খাওয়ানোর পরবর্তীতেও আর কি এই সমস্যাটা হয়ে গেছে 6 দিনের মাথাতে আর কি। 5 দিনের রাত্রে হয়েছিল আর কি, 6 দিনের মাথাতে আর কি। তারপরে দ্রুত বেগে আর কি আমাদের নিজস্ব ডাক্তার আছে আর কি। আমরা সরকারি প্রাইভেট ডাক্তার, সরকারি ডাক্তারের কাছে গেলে ভাই ওনারা আর কি অতটুক আর কি হেল্প করতে চায় না আর কি, ওনারা কোনো পরামর্শ দিতে চায় না। আমাদের বাংলাদেশে কৃষি ক্ষেত্রে একটা সমস্যা, আমাদের সরকারে যেতেই বলে কৃষি খাত উন্নত করতেছে, কিন্তু কোনো কৃষি খাত উন্নত করতেছে না। আমরা কৃষি অফিসে গেলে অনেক সমস্যার সমাধান হইতেছে। অনেক সময় কৃষি অফিসে আর কি সরকারি মেডিকেল যেটা আছে গবাদি পশু পানির, ওই জায়গায় গেলে আমরা আমাদের যে সেবাটা পানের কথা ওই সেবাটা আমরা পাইতেছি না আর কি। পরে আমি আর ওনার সরকারি ডাক্তার ইউজ করি না, কোম্পানির ওষুধ ইউজ করে আর কি এসকেপের। ওনাকে আর কি নিজস্ব ডাক্তার আছে, ওনারা প্রতি সপ্তাহে আর কি খামারে 2বার বা 1বার আসে আর কি। ভাই অনেক সময় আমার যে একটা খামার শুরু করে ওই সময় আমার আমার ফ্যামিলির লোক আমারে কইছে, আমার বারের মানুষ তো বাদে, বারের মানুষ তো কত কথাই কইছে, সব কথা কি আর গায়ে নেওয়া যায়? সবার কথা যদি আমি গায়ে নিতাম, মূল কথা হইছে হাঁস খামার করতে হইলে ভাই হাঁসের ময়লা ময়লা আতাইতে হইব। আমি যদি ফ্যান শার্ট হিন্দি আন্দি যদি কন ভাই আমি কিরকম আমার দ্বারা এটি নইতো না। তো ভাই আমি কই আপনি কৃষির মিন্ডে ইনভলভ হইয়েন না, হাঁস মুরগি গরু ছাগল তারপরে মাছের প্রজেক্ট এটি নিয়ে মিন্ডে আপনি জড়িত হইয়েন না। আর যদি জড়িত হইতে হয় শ্রম দিতে হইব, এগুলোর ময়লা হাতাইতে হইব, সবকিছু করতে হইব।